ঘটনা। এক বিশেষ পরামর্শ, সবাই সিদ্ধান্ত হইল মুহাম্মদকে হত্যা করা ছাড়া তার আন্দোলন বন্ধ করার আর পথ নাই। তখন ওমর মুসলমান ছিলেন না। কে মুহাম্মদকে হত্যা করবে? উমর দাঁড়িয়ে তরবারি হাতে নিয়ে বললেন, মুহাম্মদকে হত্যা করার জন্য আমি উমর যথেষ্ট। সকলের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উমর দায়িত্ব নিয়ে তরবারি হাতে নিয়ে রওনা হলেন। আজকে মুহাম্মদকে হত্যা না করে রক্ষা নাই। রাস্তায় এক লোকের সাথে দেখা, লোক জিজ্ঞাসা করলো, উমর তরবারি হাতে নিয়ে কোথায় যাচ্ছ? তিনি বলেন, আজকে মুহাম্মদকে হত্যা না করে ছাড়বো না। জিজ্ঞাসা করলেন, কেন তুমি মুহাম্মদকে হত্যা করবে? উমর বলেন, কুরআন নামে এমন কিছু কথা সে বলে যেগুলি আল্লাহ নাজিল করেছেন বলেছে। আসলে এইগুলি আল্লাহ নাজিল করেননি, মুহাম্মদ মন গড়া বানায় আর কুরআনের নামে চালায় দেয়। এমন মিথ্যা কথা বলে কেন? এই জন্য মুহাম্মদকে আজকে হত্যা না করে ছাড়বে। ওই লোকটা বলে, কুরআনের কথা বলার অপরাধে যদি মুহাম্মদকে তুমি হত্যা করতে চাও, তাহলে তোমার বোন আর তোমার ভগ্নিপতি যে কোরআন গ্রহণ করেছে তা কি জানো? বলে, না তো, তা তো জানি না। বলে, তাহলে আগে বোন আর ভগ্নিপতির খবর নাও। তোমার বোনও কোরআন গ্রহণ করে ফেলেছে, তোমার ভগ্নিপতিও কোরআন গ্রহণ করে ফেলেছে। এখান থেকে উমর রাসূলের পথ ছেড়ে দিয়ে বোনের বাড়ির পথ ধরলেন। গিয়ে দেখলেন সত্যই তারা দুজন বোন ভগ্নিপতি ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। উমরের আবাস পেয়ে ভগ্নিপতি লুকিয়ে গেলেন। বোন লুকাবেন কোথায়? বোনকে হাতে নাতে ধরতে পেরে উমর এমন পিটুনি দিলেন, উমরের হাতের পিটুনি খেয়ে বোনের শরীর জখম হয়ে রক্তে লাল হয়ে গেল। তখন উমরের মনে একটু দয়ার সঞ্চার হলো যে আমার হাতের পিটুনি খেয়ে আমার আপন বোন রক্তাক্ত হয়ে গেল। দয়ার উদয় হওয়ার পরে উমর বোনকে বললেন, তুমি কি পড়তেছিলে? তিনি বলেন, আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম। উমর বলেন, আমার হাতে একটু দাও তো দেখি। বোন বলেন, তুমি না পাক, তোমার হাতে আল্লাহর পবিত্র কালাম দেওয়া যায় না। উমর জিজ্ঞাসা করলেন, কি করলে আমি পাক হতে পারি? বোন বললেন, তুমি গোসল করে আসো। উমর গোসল করে আসলেন। বোন উমরের হাতে কোরআনের যে অংশ পড়তেছিলেন তা উমরের হাতে দিলেন। উমর এই জীবনের প্রথমবারের মতো হাতে নিয়ে যাচাই করার সুযোগ পেলেন যে এই কোরআন আল্লাহর নাজিল করা, না কোনো মানুষের মন গড়া বানানো হতে পারে। উমর এই দিন উমরের কাছে পরিষ্কার হয়ে গেল, এত সুন্দর কালাম কোনো মানুষের মন গড়া বানানো হতে পারে না, একমাত্র আল্লাহর নাজিল করা হওয়া ছাড়া। কোরআন যে আল্লাহর সত্য কালাম উমর আগেই চিনতে পেরেছিলেন না বোনের বাড়ির ঘটনায় প্রথম চিনতে পারলেন? যখন উমর চিনতে পারলেন, জানতে পারলেন, বুঝতে পারলেন এটা আল্লাহর সত্য কালাম, তখন যেই উমর মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি হাতে রওনা হয়েছিলেন, সেই উমর রাসূলের দরবারে গিয়ে কলিমা পড়ে মুসলমান হয়েছিলেন। ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে দুটি কথা বোঝাতে চাই। আল্লাহ আবু জাহালের বেলায় রাসূলের দোয়া কবুল করলেন না কেন? উমরের বেলায় করলেন কেন? আবু জাহাল হেদায়েত বুঝে শুনে গ্রহণ করতে রাজি ছিল না। আল্লাহ এমন লোকের কপালে কোনোদিন হেদায়েত রাখেন না। উমর যখন বুঝতে পেরেছিলেন কুরআন আল্লাহর সত্য কালাম, সাথে সাথে গ্রহণ করতে প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ বলেন, ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আমি এমন লোকদের এই হেদায়েত করতে চাই। আমাদের বর্তমান সমাজেও বহু মানুষ আছে যারা সত্য জিনিসটা বুঝে কিন্তু গ্রহণ করতে রাজি নয়। আবু জাহালের ঘটনায় আমরা পরিষ্কার বুঝতে পারলাম এদের কপালে হেদায়েত নাই। হক বুঝার পরে যারা গ্রহণ করতে রাজি থাকে তাদের কপালে হেদায়েত থাকে। হক বুঝার পরে যারা গ্রহণ করতে রাজি থাকে না তাদের কপালে হেদায়েত থাকে না। জ্বলন্ত প্রমাণ উমরের ঘটনা আর আবু জাহালের ঘটনা। এই ঘটনার থেকে আমরা আরো বুঝতে পারলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন স্বাভাবিকভাবে না রাসূলের স্পেশাল দুয়ার বরকতে? রাসূলের স্পেশাল দুয়ার বরকতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলমান সমাজের শক্তি বর্ধনের উদ্দেশ্যে রাসূল সেই দোয়া করেছিলেন। কিন্তু আজকে উমরের বিরুদ্ধে যে খুনের মামলা দায়ের হলো, মনে আছে কথা? আজকে উমরের বিরুদ্ধে যে খুনের মামলা দায়ের হলো, সেই খুনের বিচারে তো উমরকে হত্যা করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব,
এর মর্মার্থ হলো খুনিকে প্রাণদণ্ড দিলে দেশের সর্বস্তরের মানুষের প্রাণের নিরাপত্তা বহাল হয়। যে সমাজে খুনিকে প্রাণদণ্ড দেওয়া হয় না, সেই সমাজে সাধারণ নাগরিকের প্রাণের নিরাপত্তা কেউ দিতে পারে না। তাহলে